নেত্রীরাও আমাদের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে 17টা বছর অনেক কষ্ট করেছি আমরা। আমাদের ছেলেরা ঘরে ঘুমাতে পারেনি রাতে, তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, তাদেরকে জেল খাটানো হয়েছে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার চিরপরিচিত যে ঘরটি ছিল সেই ঘরটি ভেঙে ধুলোর সঙ্গে মিশিয়ে দিয়েছে খুনি হাসিনা। ক্যান্টনমেন্টের বাড়ি থেকে এক কাপড়ে তাকে বের করে দেওয়া হয়েছিল সেদিন। আপনারা জানেন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবিসি বাংলার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন তার প্রিয় মাকে তিনি সুস্থ রেখে গিয়েছিলেন, তিনি এখন সুস্থ নেই। তার যে ভাইকে তিনি রেখে গিয়েছিলেন সেই ভাইটি এখন আর জীবিত নেই। তিনি যে ঘরটি রেখে গিয়েছিলেন সেই ঘরটি নেই। খুনি হাসিনা ভেঙে চুরে শেষ করে দিয়েছে, ধুলার সঙ্গে মিশিয়ে দিয়েছে। তারা এই দেশে এখন আয়তন্ত্র কায়েম করেছিল, এই দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। আমরা শান্তিতে থাকতে পারিনি, আমাদের উপরে স্টিম রোলার চালিয়েছে, আমাদেরকে মামলা দেওয়া হয়েছে। ইভেন আমার ছোট ছোট বাচ্চাকে রেখে আমাকে ধরে নিয়ে একটি জেলখানায় বন্দি করে রেখেছিল খুনি হাসিনা। সেই দুঃসহ দিনলিপি শেষ করে আজকে সারা বাংলাদেশের ছাত্র গণমানুষের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি হাসিনা পালাতে বাধ্য হয়েছে। বাংলাদেশ আজকে খুনি হাসিনা মুক্ত হয়েছে, ফ্যাসিস্ট মুক্ত হয়েছে, কিন্তু আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ এখনো পাইনি। আমাদের সেই ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ আমাদের দরকার। আমাদের একটি নির্বাচন দরকার, যেই নির্বাচন এই অন্তর্বর্তীকালীন সরকার বলেছে আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন দিবে। বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে না বহু বছর। এখানের তরুণেরা, এখানের ছাত্ররা ভোটার হয়েছে, কিন্তু তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। আমি দামি নির্বাচন হয়েছে, বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন হয়েছে, দিনের ভোট রাতে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু মানুষ ভোট দিতে পারেনি। আমাদের সেই কাঙ্ক্ষিত ভোট, সেই প্রত্যাশিত নির্বাচন, যেই নির্বাচনটি একসময় বাংলাদেশে উৎসবের মতো ছিল, আমরা উৎসবের মতো আনন্দ করে ভোট দিতে যেতাম, সেই ভোট আমরা চাই। সেই ভোট আগামী ফেব্রুয়ারি মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার অনুষ্ঠান করবে বলে বলেছে। আপনাদের কাছে আমার একান্ত আহ্বান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপরে শুধু নির্যাতন হয়নি, আপনাদের এখানে বহু নেতাকর্মী আছে যারা মামলায় জেল খেটেছে, নির্যাতনের শিকার হয়েছে, যাদের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছে, যাদের জমি দখল করেছে খুনি হাসিনার ফ্যাসিস্ট দূষরেরা। সেই সকল নির্যাতনের প্রতিবাদ স্বরূপ আগামী নির্বাচনে ধানের শীষের প্রতীক নিয়ে যিনি এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে আসবেন তাকে আপনারা আপনাদের মূল্যবান ভোটটি দিবেন। এখানে মহিলা দলের নেত্রী বলেছে আপনাদের আমানত, সেই আমানতটি এমন জায়গায় দিবেন